নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই এর ডাকা 12 ঘন্টার বন্ধের মিশ্র প্রভাব পড়ল জলপাইগুড়িতে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পোহালেই মনসা পুজো এবং মেলাকে কেন্দ্র করে সাজো সাজো রব বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। এবার আসছে বিস্তারিত সংবাদে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই ডাকা 12 ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব পড়ল জলপাইগুড়িতে। শহরের বেশিরভাগ দোকানপাট এদিন বন্ধ থাকতে দেখা যায়। সরকারি বাসের দেখা মিললেও বন্ধ বেসরকারি বাস। সকাল 9টা থেকে এসইউসিআই কর্মীরা রাস্তায় নেমে বন্ধের সমর্থনে পিকেটিং শুরু করেন। মিছিল সমাজপাড়ার দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে। যে সমস্ত দোকান খোলা তাদের হাতজোড় করে দোকান বন্ধ করার অনুরোধ জানানো হয়। অন্যদিকে বন্ধকে ব্যর্থ করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল শহরের বিভিন্ন রাস্তায়। জলপাইগুড়ি জেলা আদালতে বিচারকের গাড়ি আটকানোর কেন্দ্র করে এসইউসিআই কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চলে পুলিশের। টেনে হিঁচড়ে গ্রেফতার করা হয় বন্ধ সমর্থকদের, এমনটাও অভিযোগ সামনে এসেছে। আমরা আরজিকর কাণ্ডে ধর্ষিতার বিচার চাই। আরজিকরে যে আন্দোলন হয়েছে সেখানে পুলিশের ভূমিকাকে ধিক্কার জানাই। তার প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দলের ধর্মঘট। সেই ধর্মঘটে দেখছেন পুলিশ কিভাবে অত্যাচার করছে। এই রাজ্যে একজন মহিলার বিচার চাওয়া চাইতে পারে না, তার জন্য পুলিশ আন্দোলন করে। এর বিরুদ্ধে আমাদের ধর্মঘট চলছে। এই বিরুদ্ধে রাজ্য জুড়ে আমাদের সর্বাত্মক সফল ধর্মঘট হচ্ছে। আমাদেরকে দেখুন, এই যে মারধর করেছে, ঠেলাঠেলি করেছে, রাস্তায় ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা এর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। আমাদের আন্দোলন চলতে থাকবে। অবশ্যই সফল। দেখছেন আপনারা, দেখুন একটাও দোকানপাট খোলা নেই, বাস চলছে না। ধর্মঘট সর্বাত্মক সফল। সেই দেখে ওরা ভয় পেয়েছে, তাই এই পুলিশি অত্যাচার। আমরা এখান থেকে নড়বো না। দীপ্তাংশু ভৌমিক। বন্ধে কোনো প্রভাব নেই। এখানে একটা পিকেটিং ছিল, ওরা মিছিল করছিল, পিকেটিং করছিল, সেটা অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, পিকেটিং তো বন্ধে করা হচ্ছিল, সেই জন্য আমরা তো এসছি। এসে সমস্ত বিচারকদের গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট তো হয়েছে। না, এখন বলা যাবে না। আরজিকর হাসপাতালের কাণ্ডে তারই প্রতিবাদে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থান বিক্ষোভ অব্যাহত। শুক্রবারও আন্দোলনের পথে হাঁটল সুপার স্পেশালিটি হাসপাতাল। সিনিয়র রেসিডেন্ট এবং কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত হলেন সেই বিক্ষোভে। আন্দোলনকারীদের একটাই দাবি, প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে, কঠোরতম শাস্তি দিতে হবে। আরজিকরের ঘটনাকে ঘিরে জলপাইগুড়ি হাসপাতালে চলছে দফায় দফায় অবস্থান বিক্ষোভ। সব মহল আন্দোলনে সামিল। দুদিন আগে ঘটনাকে কেন্দ্র করে সঠিক বিচারের দাবি তুলে জলপাইগুড়ির রাস্তা দখল করেছিল পড়ুয়ারা। যতদিন না বিচার হবে ততদিন আন্দোলন চলবে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়ারা। এই যে ধর্নায় বসে আছে সবাই, প্রকৃত দোষীদের এবং যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই দোষীদের এই কুকাজ করতে সাহায্য করেছে তাদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে। সব হচ্ছে তার মধ্যে দিয়ে আসছে। স্টুডেন্টরা আছে, জুনিয়র ডাক্তাররা যে যার কাজ করছে, কাজের ফাঁকে যে সময়টা পাওয়া যাচ্ছে সেই সময়টা আন্দোলন করছে। কতদিন চালিয়ে যাবেন এই আন্দোলন আমরা জানি না তো, যতদিন না পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছচ্ছি। লক্ষ্য অবশ্যই হচ্ছে এমন একটা পশ্চিমবঙ্গ তৈরি করা যাতে কর্মক্ষেত্রে মহিলারা নিরাপত্তার অভাব বোধ করবেন না। আছেন তো, আপনি তো দেখেছেন যে নিরাপত্তার দাবিতে কোটি কোটি মানুষ, প্রায় 1 কোটিরও বেশি মানুষ সেদিন পশ্চিমবঙ্গে রাত্রিবেলায় এবং মহিলারা রাতে রাস্তায় নেমেছিলেন। নিরাপত্তার অভাব আছে বলেই তো নেমেছিলেন, নয়তো নামবেন কেন? দোষীকে তো উনি এক হসপিটাল থেকে আরেক হসপিটালে প্রমোশন দিয়েছেন।
যাকে আমরা মনে করছি যে আর জি করকে যিনি এই সব অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত করেছিলেন, তাকে তিনি সসম্মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছেন। কি বলবো বলুন? আজকেও আমরা সবাই মিলে মোটামুটি আমাদের স্টুডেন্টরা যারা আছে এবং যারা আমাদের সিনিয়র রেসিডেন্ট আছে, হাউস স্টাফ আছে, যারা ডক্টররা আছে, সবাই প্রায় আমাদের সাথে এসছে। তারা আমাদের এই প্রোটেস্টে সাহায্য করতে এসছে। আমরা স্টুডেন্টরা আমাদের ক্লাস হচ্ছে না, ক্লাস সব বন্ধ করে আমরা এসছি এখানে আমাদের প্রোটেস্টটা করতে। যে আমরা চাই যাতে প্রোটেস্টটা হোক এবং যাতে দোষীদের শাস্তি হোক। যতদিন না হবে এটা চলবে এভাবে। কতদিন চলবে? যতদিন না শাস্তি না হচ্ছে ততদিন চলবে, যতদিন বিচার না পাচ্ছি। দেখুন, যে যাই করছে করুক, আমার মোদ্দা কথা, আমাদের সবাই আমরা এটা চাই যে দোষীদের শাস্তি হোক। তার জন্য যে যেভাবে সেটা আন্দোলন করতে চান, যা করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু করুক যাতে লাভ হয়, এটাই। অবশ্যই অবশ্যই কি চালাবে? আন্দোলন চালাবো আমরা, এরকম ভাবে প্রোটেস্ট চালাবো। কতজন আমরা যারা আমাদের ডাক্তারবাবুরা আছেন, যারা আমাদের স্যার ম্যাডামরা আছেন, তাদের সাহায্যে আমরা প্রোটেস্ট চালাবো, আন্দোলন চালাবো। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জলপাইগুড়িতে মিছিল করল বিজেপির মহিলা মোর্চা। মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও ওঠে। ডিবিসি রোডের জেলা কার্যালয় থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে বিজেপির মহিলা মোর্চার মিছিল। উপস্থিত ছিলেন বিজেপি জেলা মোর্চার সভাপতি দীপা বণিক অধিকারী, বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী প্রমুখ। আপনারা সবাই জানেন গোটা রাজ্য জুড়ে এই মহিলাদের উপর যে অত্যাচার চলছে, আর বিশেষ করে আরজি করে যে ঘটনা, একটা ডাক্তারও যদি আজকে বাংলায় যদি নিজে নিরাপত্তা না রাখতে পারে, তাহলে সাধারণ মহিলাদের অবস্থা কি হয়? দিনের পর দিন এভাবে ধর্ষণ বাংলা জুড়ে চলছেই। আর তার প্রতিবাদে আজকে আমরা মহিলা মোর্চার থেকে রাস্তায় নামছি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। মুখ্যমন্ত্রী যা করার করে দিয়েছেন, তারপরেও কেন অপপ্রচার? প্রশ্ন তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের। আরজিকর নিয়ে যা বলার এবং করার মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, এরপরেও অপপ্রচারের বিরুদ্ধে জেলা শাসকের দরজায় তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ইউনিয়ন। আরজিকর কাণ্ডের প্রতি পূর্ণ সমবেদনা জানালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু বলে এবং করে দেওয়ার পরেও এই ঘটনা নিয়ে অপপ্রচার চলছে, এমনটাই অভিযোগ তুলে শুক্রবার জলপাইগুড়ি জেলায় রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা জেলা শাসকের দ্বারস্থ হন। এ প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি জানান, যেই ঘটনা ঘটেছে তাতে সকলেই সমব্যথী, কিন্তু এরপরেও যেভাবে অপপ্রচার চলছে তারই প্রতিবাদে জেলা কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি। আজকে প্রতিবাদ হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানেন, আমরা সবাই জানি যে আরজি করে যে ঘৃণ্য নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে ফেডারেশনের পক্ষ থেকে ধিক্কার এবং প্রতিবাদ কর্মসূচি আজকে প্রত্যেকটা জেলাতে বিভিন্ন ব্লকে সাব ডিভিশনে প্রতিফলন হচ্ছে। জলপাইগুড়ি শহরের ক্ষেত্রে জলপাইগুড়ি শহরের সমস্ত অফিসকে এক জায়গায় করে জলপাইগুড়ি ডিএম অফিসে আমরা এই যে আমাদের টিফিন আওয়ার, সেই টিফিন আওয়ারের থেকে সময় বের করে আমরা এই আজকে ধিক্কার সমাবেশ এবং আমাদের প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। আমাদের একটাই দাবি যে যারা এর পিছনে আছে, যারা দোষী, তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত হচ্ছে আমাদের বিচার বিভাগীয় তদন্ত কমপ্লিট করে শাস্তি, যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় সেটা নির্ধারণ করতে হবে। এটাই আমাদের ফেডারেশন পরিবারের পক্ষ থেকে দাবি, যাতে দোষী যারা তাদের সর্বোচ্চ শাস্তি হয়, এটাই আমরা। হাসপাতাল ভাঙচুর নিয়ে কি বলবেন? বলছি হাসপাতাল ভাঙচুর আসলে আরজি করে যে ঘটনাটা আমাদের আবার বিগত দুদিন আগেই আমাদের ঘটে গেল, যেখানে দেখা গেল যে কিছু লোকজন আরজি করে যে আছে পুলিশ ব্যারিকেড ছিল সেটাকে ভেঙে ঢুকে গেছে, যেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও দেখতে পাচ্ছি। সেটা ঠিক হয়নি, সেটা করা ঠিক না। এই একটা ঘটনা ঘটেছে, সবাই আমরা সমব্যথী এবং এই যে ঘটনা ঘটেছে তার ধিক্কার জানানোর কোনো ভাষা আমাদের কারো কাছেই নেই। তবে এটাও ঠিক যেরকম যে আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম থেকেই বলেছেন, পুলিশকে ইনস্ট্রাকশনও দিয়েছিলেন যে ঠিকভাবে দ্রুত যাতে যারা দোষী তাদেরকে ধরে
আমাদের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের ট্রায়ালের মাধ্যমে যাতে শাস্তির ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনে সিবিআইকে উনি হস্তান্তর করার কথা বলেছিলেন এবং আলটিমেটলি সিবিআইয়ের কাছে কেসটা গেছেন, সিবিআই দেখছেন। যেহেতু একটা বিচার বিভাগীয় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সুতরাং এই বিষয়ে মন্তব্য না করাই ভালো। আইনের পথে চলে গেলে ঠিক আমাদের যে যারা দোষী তাদেরকে চিহ্নিতকরণের মধ্য দিয়ে শাস্তির ব্যবস্থা করবে, এটাই আমাদের সকলের দাবি এবং সকলকে আমি সহানুভূতির সঙ্গে বলছি যে একটু ধৈর্য রাখুন, আশা করা যায় এই ব্যবস্থাগুলো ঠিকঠাক হবে। তবে যেভাবে আরজি করে পরের দিকে পরে এই অ্যাজিটেশনের নাম করে ভেঙে ঢুকে যাওয়া হলো, ভাঙচুর করা হলো, এটা ঠিক হয় না, এটাও একটা ভালো ঘটনা নয়। আমাদের সকলেরকে একটু শান্তিপ্রিয়ভাবে থাকাটা দরকার। অপরদিকে তৃণমূল সমর্থিত এই প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ করে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস বলেন, প্রথম থেকেই নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে কর্মরত সরকারি কর্মী, নার্স এবং চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়ে পথে নেমে সোচ্চার হয়েছেন সকলে। অন্য কোনো সংগঠন কি করলো তা নিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। জানেন যে ধারাবাহিকভাবে, বিশেষত আরজি করের ঘটনাটা ঘটার পর আমরা ধারাবাহিকভাবে রাস্তার আন্দোলনে আসি এবং আমরা নির্যাতিতা যারা দোষী ব্যক্তি যারা আছেন তাদের উপযুক্ত শাস্তির দাবি যেমন জানাচ্ছি, তার সাথে সাথে প্রশাসনের অভ্যন্তরে যে অগণিত স্বাস্থ্যকর্মী আছে, বিভিন্ন ধরনের মহিলা কর্মচারী আছেন, পুরুষ কর্মচারী আছেন, তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। আজকে আমরা বিক্ষোভটা করছি, আমরা করতে বাধ্য হচ্ছি। 14 তারিখের মধ্যরাতে আরজি করে দুষ্কৃতী বাহিনী, লুম্পেন বাহিনী যেভাবে আন্দোলনরত চিকিৎসক, মহিলা চিকিৎসক, নার্সিং কর্মচারী, সেই সময় ডিউটি আওয়ারে কর্মরত বিভিন্ন ধরনের কর্মচারীদের উপর আক্রমণ করেছেন, ভাঙচুর করেছেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তা দাবি করে যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আজকে আমরা বিক্ষোভ সভা সংগঠিত করছি। তৃণমূল সংগঠনও এই বিক্ষোভ সভায় অংশগ্রহণ করবে, কি বলবেন? তারা করেছে, তাদের কি বিষয় আছে তারা বলতে পারবে, তারা কি কারণে করছে এটা আমার জানা নেই। আর আমরা ওরা কি করছে অন্য সংগঠন সম্পর্কে মন্তব্য করতে আমরা অতটা আগ্রহীও নেই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। প্রবাদ প্রতিম শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়িতে। শুক্রবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক স্বরূপ বিশ্বাস। আগামী 17 এবং 18 আগস্ট শনি এবং রবিবার বিকেল বেলায় 5:30 থেকে এই অনুষ্ঠান রয়েছে জলপাইগুড়ির শরচন্দ্র দেব রায়কত কলাকেন্দ্রে। প্রথম দিন অর্থাৎ 17 আগস্ট প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্নাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান রয়েছে। এদিন উপস্থিত থেকে সঙ্গীত পরিবেশন করবেন শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, অমিত গঙ্গোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, তৃষা পারই, গার্গী ঘোষ, গোপাল দাস, অরিজিৎ চক্রবর্তী, আরফিন রানা, তথাগত সেনগুপ্ত, ইন্দ্রনীল সেন প্রমুখ। অপরদিকে 18 আগস্ট প্রবাদ প্রতিম শিল্পী শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন, শ্যামল মিত্রকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। গান গাইবেন রূপঙ্কর বাগচি, সৌমিত্র রায়, অঙ্কন কুমার সি, দীপ চক্রবর্তী, সুজয় ভৌমিক, চন্দ্রিকা ভট্টাচার্য, দীপাবলী দত্ত, অরিত্র দাশগুপ্ত এবং জোজো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি শীর্ষক অনুষ্ঠানের বিশেষ মনজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন হয়েছে। আমাদের যে শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামটি হতে চলেছে, সেই শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামে বেসিক্যালি সঙ্গীতেরই এটা একটি প্রোগ্রাম এবং সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রবাদ প্রতিম শিল্পী যেমন হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, মান্না দে, কিশোর কুমার, এনাদেরকে স্মরণ করা হবে। তো এনাদেরই যে লেজেন্ডারি গানগুলো আছে সেগুলোই গাইবেন এবং কলকাতা থেকে অনেক শিল্পীরা আসছেন যারা অত্যন্ত নামি দামি শিল্পীরা, তারা এখানে আসছেন, সকলেই তাদের সুনাম জানেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হবে 17 এবং 18 আগস্ট, দুদিন ব্যাপী অনুষ্ঠান হবে বিকেল 5:30 থেকে এবং এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। এই অনুষ্ঠানটি জলপাইগুড়ির সাধারণ মানুষেরই অনুষ্ঠান। কারা কারা থাকছেন অনুষ্ঠানে? উপস্থিত থাকবেন আমাদের সমস্ত মাননীয় যে জেলা আমাদের অফিসার্সরা আছেন, যারা সিনিয়র অফিসার্সরা আছেন তারাও থাকবেন এবং আমাদের সিনিয়র যারা জনপ্রতিনিধি আছেন তারাও থাকবেন। সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। শিল্পীদের মধ্যে কারা থাকছেন?
শিল্পীদের মধ্যে আছেন যেমন ধরুন শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, অমিত গাঙ্গুলি, সুরজিৎ চট্টোপাধ্যায়, তৃষা পাড়ুই, তথাগত সেনগুপ্ত প্রমুখ, এবং আরও কিছু নাম, যেমন এই নামটি বললাম আমি 17ই আগস্টের, 18ই আগস্টের কিছু বিশেষ নাম যেমন রূপঙ্কর বাগচি, জোজো, সৌমিত্র রায়, অঙ্কন কুমার শি, চন্দ্রিকা ভট্টাচার্য, এরকম আরও অন্যান্য শিল্পীরা থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই এর ডাকা 12 ঘন্টার বন্ধের মিশ্র প্রভাব পড়ল জলপাইগুড়িতে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পোহালেই মনসা পুজো এবং মেলাকে কেন্দ্র করে সাজো সাজো রব বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।